একবার চলো রে সবাই বৃন্দাবনে, চলো চলে যাই। সবাই হাত তোলো। চলো চলে যাই, চলো রে সবাই বৃন্দাবনে, চলো
বৃন্দাবনে কারোর সাথে দেখা হলে, দোকানে জিনিসপত্র কিনতে গেলে, যেখানেই যাবে সবার মুখে একটাই কথা, রাধে রাধে। তাই তো আমরা এখন সবাই বৃন্দাবনে এসেছি, আস্বাদন করছি শ্রীমতী রাধারানীর মধ্যাহ্নকালীন লীলা, সূর্য পূজা। তত্ত্ব আর তথ্য লুকিয়ে আছে বাবা লীলার মধ্যে। এই মধ্যাহ্ন সময় সূর্য পূজা, সকালেও নয় বিকালেও নয়, মধ্যাহ্নকালে। কেন? এই মধ্যাহ্ন সময়টা হচ্ছে প্রত্যেক জীবের সেবার উপযুক্ত সময়। ভজনের সময় হলো মধ্যাহ্নকাল। নয় সকালে নয় বিকালে যেতে হয় মধ্যাহ্নকালে, তা না হলে জন্মটা যায় বিপদ। আমাদের জীবনে যখন বাল্যকাল তখন সকাল, জীবের যখন মধ্যাহ্নকাল যৌবনকাল, তখনই হলো কৃষ্ণ সেবার একমাত্র উপযুক্ত সময়। এই যৌবনকাল হলো গোবিন্দ সেবার সময় উপযুক্ত। জীবের যখন বৃদ্ধকাল তখন নেমে আসে সন্ধ্যাকাল। দূরদেশে যেতে হলে সকাল সকাল যেতে হয়, গোবিন্দ ভজনে যেতে হলে সকাল করে গিয়ে মধ্যাহ্ন সময় সেবা দিতে হয়। কিছুক্ষণ আগে গোবিন্দ নাচতে নাচতে গোষ্ঠে গেল। আচ্ছা, গোবিন্দ যখন গোষ্ঠে গেল, কোথা দিয়ে গেল গোষ্ঠে? রাধারানীর শ্বশুরবাড়ির সামনে দিয়ে। অমায়েরা, রাধারানীর শ্বশুরবাড়ি কোথায়? আমাদের এই ছেলে ফেলে শুধু উল্টো পাল্টা কথা বলে, দেখেছো? আমায় বলে দাও তো, রাধারানীর শ্বশুরবাড়ি কোথায়? কোথায়? রাধারানীর শ্বশুরবাড়ি হলো জাবটে, আর বাপের বাড়ি হচ্ছে বর্ষনা। আজকে কৃষ্ণ আজকে জাবটের পথ ধরে গোষ্ঠে গেল, মানে রাধারানীর শ্বশুরবাড়ির সামনে দিয়ে। কেন বলো তো? যদি একটু শান্তির বাসা রাধারানীর বদনটা দেখা হয়। ভালোবাসার মানুষ তো বাবা, দেখবার জন্য মন শুধু ব্যাকুল হয়, কথা হোক আর না হোক। তা গোবিন্দ এত কাজ দিয়ে চলে গেল, রাধারানী আমার গোবিন্দের বদনটা দেখতে পেল না। কৃষ্ণ বাদিনীর ঘরে বাস করে, তাই বধূর জন্য তাম্বুল সাজিয়ে মালা নিয়ে কৃষ্ণ বাদিনীর ঘরে বসে বসে শ্যাম বধূ আর বদনটা ভাবছে। রাধারানীর সখী ললিতা এলো। রাধারানী বলল, জানিস ললিতা, আমার বধূ গোষ্ঠে গেল। কোথা দিয়ে? আমার আঙ্গিনার সামনে দিয়ে। বেশ তো, আজকে আর জল আনবার ছলনা করে তোকে বনে যেতে হবে না। ঘরে যদি পাই কেউ, সে কি আর পথে নামতে পারে? চাই কেউ যদি ঘরে দেখতে পায়, সে পথে নামবে? বলল। রাধারানী বলল, সখী রে, আমি ঘরে বসে থেকে গোবিন্দ বদন দেখতে পেলাম না, কি করে দেখব? তোরা তো জানিস আমি কোন ঘরে থাকি। বাগিনীর ঘরে বসত আমারই ভীমের লইয়া বাস, শ্বশুরেরও সম ভাসুরেরও গুণ দয়া নাহি কারো পাস। আমার যেমন ভাসুর তেমনি শ্বশুর, তাদের কারো প্রাণে একটু মায়া না। ললিতা বলল, রায় তোর বধূ কখন গেল? এই তো কিছুক্ষণ আগে। ওরে সকালে গো ধেনো লইয়া গোঠে গেল আমার বিনোদিয়া। সকালে গো গোধেনো গোঠে গেল বিনোদিয়া। ওরে সকালে গো ধেনো লইয়া মরমিরে গোঠে গেল আমার বিনোদিয়া। দিয়া সিংহা বেনুর নিশান রে, দিয়া সিংহা বেনু রনিশান। আমার বধূ গেল রে, গেল রে, আমার বধূ গেল রে, আমার বধূ গেল রে। সিংহা বেনু বাজাইয়া আমার বধূ গেল রে, বেনু
গেল রে বেনু বাজাইয়া আমার মন প্রাণ সবে নাচাইয়া সিনা বেনু বাজাইয়া মন পাশরা যাই সিনা বেনু বাজাইয়া মন পাশরা যাই সিনা বেনু বাজাইয়া মন আমার বধূ গেল রে দিয়া সিনা বেনুরনে এই পথ ধরে চলে গেল। আমি কিন্তু বধূর চাঁদ বদনটা দেখতে পেলাম না। ললিতা বলল কেন? আমি কি করে দেখি বল? গুরুজনা আঙ্গিনাতে আমি না পারি না বাহির হতে। ললিতা উলুধ্বনি উলুধ্বনি ওরে আমার মনের সখী ছিল রোজনা আঙ্গি নাতে না পারিলাম বাহির হতে আমি না হেরিলাম সোচাদ বয়ান ওরে আমার মরম সখী। না হেরিলাম সোচাদ বয়ান রে আমার পরম সখী আমি না হেরিলাম সোচাদ বয়ান রে চাঁদ বদন আমার দেখা হলো না। চাঁদ বদন দেখা হলো না চাঁদ বদন হরি বল হরি বল আমার দেখা হলো না। এমন বাদিনীর ঘরে যাবে আমি বসতি করি। চাঁদ বদন দেখা হলো না আমার ঘরে জ্বালা বাইরে উজালা ঘরে জ্বালা বাইরে জ্বালা কৃষ্ণ বলে কাঁদিতে মানা ঘরে জ্বালায়া বাইরে উজালা সখীরে আমার হৃদয় পুরে ছাই হলো রে। হৃদয় পুরে ললিতা ছাই হলো রে যেন কৃষ্ণ রহনরে হৃদয় পুরে ছাই হলো রে ওরা কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না। কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না আমি এমন ঘরে বসতি করে আমি ধোমার ছলায় বসে কাঁদি। ওরে কৃষ্ণ নেতাই গৌর হরে তোমার চালায় বসে কাঁদি কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না আমার ঘরে জ্বালা বাইরে উজালা দিনের ঘরে বসত করি আমার ঘরে জ্বালা বাইরে উজালা দিনের ঘরে বসত করি ঘরে জ্বালা বাইরে জ্বালা
দিতে দেয় না। ও ললিতা, সকালবেলায় বধূ গোচারণে গেছে, তপ্ত বালুকার উপর দিয়ে হেঁটে গেছে, বধূর কোমল চরণে কত ব্যথা লেগেছে। প্রখর রবির তাপে বধূর চাঁদ বদনটা শুকায়ে গেছে। এখন যে বধূ মনে কেমন আছে, কি করছে কে জানে। আমার মন বলে বধূ বুঝি সুখে নাই রে, আমার মাধবী বুঝি ভালো নাই রে, ভালো নাই রে। আমার বধূ যদি ভালো থাকবে তাহলে দাসীর প্রাণে কেন কৃষ্ণ বলে কাঁদে। এক প্রাণে দুই দেহ গড়া, দেহ হলো একটা, প্রাণ দেহ হলো ভিন্ন ভিন্ন, প্রাণ হলো একটা। আমার গোবিন্দ যদি ভালো থাকবে, ভালো থাকিবে, তাহলে বলে ললিতা এ দাসীর প্রাণে কেন হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কাঁদবে। হরি এই দেখ, আমি তার জন্য মালা গেঁথেছি। যে মালাটা গেঁথেছে রাধারানী, বিনা সুতোর মালা মা। এই রাধারানী ছাড়া কেউ পারতো না বিনা সুতোর মালাটা গাঁথতে। কপ্পর মিশ্রিত তাম্বলে ডালা। রাধারানী বলল, সখীরে আমাকে দেদি উপায় করে দে, এই মালার গতি হবে না। ললিতা বললে, এক কাজ কর, তুই তুলসীর শরণ নে, দেখবি উপায় একটা হবেই হবে। এই তুলসী হলো গোবিন্দের প্রাণ প্রেয়সী। অন্যান্য সখীরা রাধারানীর সেবা করে তারপরে গোবিন্দের চরণে পৌঁছাতে পারে, আর এই তুলসী দেবী রাধারানীর সাহায্য ছাড়া সরাসরি আমার গোবিন্দের চরণে যেতে পারে। হরি বল, হরি বল, হরি বল। তুলসী দিলে কৃষ্ণ দিতে পারে, পারি কৃষ্ণ দেবার অধিকার আছে। তুলসীরে 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 তুলসী রে তুলসী জ্বলন্ত অনল নিভাতে পারে। রাতে পারে। তাই রাধারানীকে বলছে তুলসীরে। কথা হচ্ছে একটা, মানে হচ্ছে দুটো। তুলসীর শরণ নাও, দেখবে তোমার উপায় হবে। আবার বলছে তুলসীরে তুলসীরে। পথের দিকে চেয়ে আছে, তুলসী চলে যাচ্ছে, রাধারানী ডাকছে তুলসী তুলসী। তুলসী বলল, রাই ডাকছিস কেন? তোকে দুটি কথা বলল, গীতা ভাগবতের কথা, চৈতন্য মহাভারতের কথা। এ কথা শোনার মানুষ মিলে। আমার বধূর সঙ্গে যশোমতী মায়ের যে ভালোবাসে, কথা শোনার মানুষ মেলে। তোকে যে কথা বলবো সেই কথা হলো আমার ভজনের কথা, ভজনের কথা, সেই কথা হলো কৃষ্ণ কথা। কৃষ্ণ কথা, যে কথা শুনে জোড়াই জীবের মনের ব্যথা, যে কথা শুনে থাকে না জীবের কোনো ব্যথা, সেই কথা হলো কৃষ্ণ কথা। রাধিকা ও রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা কথা রে আরে কিবা রাধিকা রাধিকার ধনী মধু মধুর কইছে কথা
এ যে হল কৃষ্ণ কথা মধু মধু কইছে কথা এ যে হল মধু কথা মধুর কথা মধুর কথা কথা শুনলে জোড়াই প্রাণে ব্যথা থাকে না জীবে কোনো ব্যথা মধুর মধুর কইছে কথা থাকে না দিবে কোনো ব্যথা। ধনী মধুর মধুর কইছে কথা গো কৃষ্ণ কথা মধুর কথা শুনলে শুনলে জোড়াই প্রাণের ব্যথা থাকে না জীবে কোনো ব্যথা মধুর মধুর কইছে কথা ডাকে আই তুলো সে কাছে আয় না বলবো তোরে মনের কথা আই তু লোসি কাছে আয় না বলবো তোরে মনের কথা ধনে মধুর মধুর কইছে কথা শুনলে জোড়াই প্রাণের ব্যথা ওগো কৃষ্ণ কথা মধুর কথা শুনলে জোড়াই প্রাণের ব্যথা ওগো থাকে না জীবের কোনো ব্যথা মধুর মধুর কইছে কথা মধুর কথা কৃষ্ণ কথা শুনলে জোড়াই প্রাণের ব্যথা ভুলিয়ে যে হলো মধুর কথা শুনলে জোড়াই প্রাণের ব্যথা মধুর কইছে নিতাই গৌর হরি বল হরি বল। কইছে কথা শুনলে জোড়াই প্রাণের ব্যথা মধুর মধুর কইছে কথা শুনলে জোড়াই প্রাণের ব্যথা ডাকে আই তুলসী কাছে আই না বলবো তোরে মনের কথা আই তুলসী কাছে আই না বলবো তোরে মনের কথা ধনী মধুর মধুর কইছে কথা শুনলে জোড়াই প্রাণের ব্যথা ওগো মধুর কইছে কথা শুনলে জোর প্রাণে হরি বল, হরি বল, হরি বল। মধুর মধুর কইছে কথা শুনলে জোর প্রাণের ধনী মধুর মধুর কইছে কথা শুনলে জোড়াই প্রাণের ধনী মধুর মধুর কইছে কথা শুনলে জোর প্রাণের মধুর মধুর কইছে কথা শুনলে মধুর মধুর কইছে কথা মধুর মধুর কইছে কথা মধুর মধুর কইছে শুনলে জোড়াই প্রাণে মধুর মধুর কইছে কথা শুনলে জোড়াই প্রাণে মধুর মধুর কইছে কথা শুনলে জোড়াই প্রাণে
মধুর মধুর কইছে কথা, মধুর মধুর কইছে কথা, ও গয়ে যে হলো কৃষ্ণ কথা, মধুর মধুর কইছে কথা, যে হলো কৃষ্ণ কথা, মধুর মধুর কইছে কথা। যে কথা শুনে জুড়াই জীবের মনের ব্যথা, সেই কথা হলো কৃষ্ণ কথা। যে কথার উপরে আর কোনো কথা নাই মা, সেই কথা হলো কৃষ্ণ কথা, যে কথা তোমরা শুনতে বসেছো। তারা ধারণী তুলসীর করে ধরে বলছে, তুলসী কাননে গিয়ে দেখে আয় আমার মাধব কেমন আছে। কাননে গমন করো হো এখনো নাগর শেখরে যেত, কোন বনে আমার মাধব আছে, সুখে আছে না দুঃখে আছে, একটু মাধবের কুশল টেনে আমাকে দে। তবে শোন কখন যাবি জানিস, সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, মিলবি না গর আয়া। ওরে চতুর নিকটে কহিবা কপটে, চতুর নিকটে কহিবা কপটে, রাখো বিনারীর মান রে, রাখো বিনারীর মান। একটু সময় জেনে করবি দেখা, সময় জেনে করবি দেখা, অসময়ে গেলে না না হবে না দেখা, সময় জেনে করবি দেখা, সময় গেলে হবে না দেখা, সময় জেনে করবি দেখা। এই তুলসী আমার মাধবের কাছে একটু সময় জেনে যাবে। হ্যাঁ সেই সময়, সেই সময় মানে সেই সময়, আরে না না, রাধারানী বলল সেই সময় যাবি যে সময় আমার বধূর সঙ্গে কোনো সখা থাকবে না, তখন দেখা করবে। হরিকথা কৃষ্ণ কথা বড়ই মধুর, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর চতুর। বধূর কাছে যখন কোনো সখা থাকবে না, দাদা বলরাম থাকলে যাবি না, সম্পর্কে সে আমার গুরুজন। হরি বল। আমার বধূর দাদা মানে সে গুরুজন, তার সামনে যাবি না। বধূ একা থাকলে দেখা করবে, তাম্বুলটা সেবায় লাগিয়ে মালাটা গলায় পরাবে। ও মায়েরা, আগেকার মায়েরা অনেক রীতিনীতি মেনে চলতো, আমরা শুনেছি ঠাকুমাদের মুখে গল্প শুনেছি। নারীর কত সম্মান ছিল আগে, নারীর ভূষণেই হচ্ছে প্রকৃত লজ্জা, কিন্তু এখন সেগুলো নাই। পরপুরুষে নারী জাতির বদন দেখতে পেত না, বড় করে মাথায় ঘোমটা টেনে, ভাসুরের ছোঁয়া লাগতো না, ভাসুরের ছোঁয়া লাগলে স্নান করে আসতে হতো, আমরা এগুলো শুনেছি। এখনকার দিনে সেগুলো আছে, দিদি ভাইরা ভাসুর দেখে গিয়ে মাথায় ঘোমটা দেয়, দেয় কাপড় দেয়। হ্যাঁ বলছে 3 দিন না খেয়ে থাকতে হতো ভাসুর দেখে, যদি ঘোমটা না দিত, মানে মুখটা যদি দেখতে না পেত, দেখেছ। আর এখনকার দিনে দিদি ভাইদের ভাসুর হয়েছে পর্দা, ওই জন্য মাথায় থাকে না পর্দা। এখন কাপড় দেওয়া তো দূরের কথা, মোটর সাইকেলের পিছনে বসে বর্দার গলায় হাত দিয়ে চলে যাচ্ছে। আগেকারের দিনে শুনেছি অনেক রীতিনীতি ছিল, ঘরের বউ কোথাও গেলে গুরুজনদের অনুমতি ছাড়া কোথাও যেতে পারত না। এখনকার দিনে সে সব নাই, হারিয়ে গেছে। তা রাধারানী বলল, সখীরে আমার গোবিন্দের দাদা মানে সে তো আমার গুরুজন, তার সামনে গিয়ে দেখা করবি না, একা থাকলে দেখা করবি। তাম্বুল সেবায় লাগে, মালাটা গলায় পরানোর সময়, তার সেবা দেওয়ার সময় তার বদনের দিকে যেন চাইবি না। তুলসী বলল, রায় আমি যার সেবা দেব তার বদনের দিকে চাইব না কেন? রাধারানী বলল, সখী যদি একবার তার রূপে নয়ন দিস, তার বদনের দিকে যদি চাস, তার রূপে যদি নয়ন পড়ে, সে তো ঘরে ফিরে আর আসে না। নিতাই গৌর হয়ে ফিরে আর আসে না, ঘরে ফিরে আর আসে
গাড়ি ওই জন্য তো ধোঁয়াচ্ছে। ওগো জন্মের মতো চরণে মন সপে দেয় রে, ঘরে ফিরে আর আসে না। জলের মতো সপে নাই রে, ঘরে ফিরে আর আসে না। কিচ্ছু হয়নি, আপনারা বসে পড়ুন। আপনারা হইচই কেউ করবেন না, কিচ্ছু হয়নি, বসে পড়ুন জায়গায়। আমাদের ওই গাড়িটা একটু সরাতে হবে, সেই জন্য ডাকলো। বসুন, আপনারা কেউ উঠবেন না, কিচ্ছু হয়নি। তুলসী যদি ওই রূপে নয়ন পারে, সে আর ঘরে ফিরে আসে না। তাই তুই তার সেবা দিবি, তার বদনের দিকে চাইবি না। তুই যদি ঘরে না ফিরিস, তাহলে আমি তার খবরটা কি করে পাবো? সাবধান, কথা নিবি কিন্তু কথা দিবি না। আগে তার সঙ্গে ডেকে ডেকে কথা বললে নারীর মান চলে যাবে। তুইও নারী, তুইও নারী, আমিও নারী, তুইও নারী, আমিও নারী, আমিও নারী। ও তুলসী, তুইও গোবিন্দের, আমিও গোবিন্দের, তুইও নারী, আমিও নারী। তাই নারীর মান রেখে ঘরে ফিরে আসবি। আগে তার খবর নিয়ে পরে আমার খবর দিবি। খবর যদি তার আগে না নিস, আমার খবর পেয়ে গেলে তার খবর আর পাওয়া যাবে না। যা। তুলসী বলল, রায় তোর মাধব যদি তোর কথা জানতে চায়, বলবি আমি ভালো আছি, কৃষ্ণবাদিনীর ঘরে আমি ভালো আছি। ভালো আছি। আহা, কারণ রাখার মালিক তো আমার গোবিন্দ বাবা। কি বলেন? গোবিন্দ যদি ভালো রাখে তো ভালো আছি, আমার গোবিন্দ যদি মন্দ রাখে তো আমি মন্দ আছি। গোবিন্দ যেমন রাখে আমরা ঠিক তেমনি থাকি। তুলসীকে রাধারানী বলল, বধূকে গিয়ে বলবি ভালো আছি। যে অঙ্গে চন্দন দিতে কর কাঁপে, আমার দুঃখের কথা শুনে মাধবীর কোমল হৃদয়ে ব্যথা লাগবে, এটা সইতে পারব। তবে মা, একটা কথা আমাদের জীবনে মনে রাখা উচিত, দুঃখের সময় বারবার গোবিন্দকে মনে পড়ে। দুঃখের সময় গোবিন্দ তোমার কাছে ছায়ার মতো সব সময় থাকে। জীবনে আমরা সুখ চাই, কখনো দুঃখ চাই না। পঞ্চ পাণ্ডবের মা যেদিন রাজমাতা হয়েছিল, যুধিষ্ঠির রাজসিংহাসনে বসেছিল, তখনই কৃষ্ণ বিদায় চাইতে এসেছিল। পিসিমা বলে ডেকে বিদায় চাইল। আর কুন্তি বলছে, কৃষ্ণ তোকে ডাকার মন্ত্র আমি জানি, কিন্তু বিদায়ের মন্ত্র আমার জানা না। যে মন্ত্রে তোকে বিদায় দেব সেই মন্ত্র আমি জানি না। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, পিসিমা তুমি রাজমাতা, তোমার ছেলে সিংহাসনে বসেছে, আমাকে তোমাদের জীবনে আর কোনো প্রয়োজন নাই। দ্বারকার কাজকর্ম পড়ে গেছে, আমাকে যেতে হবে। আর কৃষ্ণকে কুন্তি বিদায় দিতে পারল না। ওরে কৃষ্ণ, কৃষ্ণ তুই আমাদের সঙ্গে ছিলি, এখনো থাকবি, চলে কেন যাবি? তুমি রাজমাতা, তোমার ছেলে রাজসিংহাসন পেয়েছে, আমাকে কি তোমাদের দরকার আছে? আর যুধিষ্ঠিরকে সিংহাসন ত্যাগ করতে বলেছিল কুন্তি। কৃষ্ণ চমকে উঠে বলল, পিসিমা শুধু আমার জন্য তোমার ছেলেকে সিংহাসন ত্যাগ করতে বলছো? না পিসিমা, আমি বুঝে গেছি আমাকে তুমি কতটা ভালোবাসো। আমি তো ভক্তের অধীন, অনেকদিন রইলাম, বহু কাজকর্ম পড়ে আছে দ্বারকায়, কাজকর্ম সেরে আমি আবার আসবো তোমার কাছে, কথা দিলাম। তবে আজকে আমি যাব, তুমি আমার কাছে কিছু চেয়ে না। কুন্তি তখন আঁচলটা পেতে গোবিন্দের কাছে কি চাইল মা? আঁচল পেতে বলল, কৃষ্ণ দাঁড়ালাম তোর সামনে,
জগতের সকল দুঃখ যন্ত্রণা ব্যথা বেদনা তুই আমাকে দান কর। আমি আঁচল পেতে তোর কাছে দুঃখ বেদনা কষ্ট যন্ত্রণা তোর কাছে চাই। হরি আমরা কোনোদিন গোবিন্দের কাছে ব্যথা যন্ত্রণা বেদনা দুঃখ চাই না। কৃষ্ণ কুন্তী পিসিমাকে প্রশ্ন করেছিল, পিসিমা কোনোদিন কেউ দুঃখ চাই না, তুমি চাইলে কেন? কুন্তী উত্তরে বলেছিল, কৃষ্ণ জীবনে আমার ছেলেদের দুঃখ ছিল কষ্ট ছিল, তুই ততদিন ছায়ার মতো সবসময় কাছে ছিলি, আর আজকে আমি রাজমাতা, ছেলে সিংহাসনে বসেছে, তুই বিদায় চাইতে এসেছিস। আমি বুঝে গেছি রে, জীবনে সুখ এলে তোকে ধরে রাখা যায় না, জীবনে সুখের সময় এলে তোকে হারাতে হয়। আমি সুখ চাই না, আমাকে দুঃখ দে কৃষ্ণ। হরিবল হরিবল। আমি দুঃখের মাঝে ভেসে যেন তোকে ধরে রাখতে পারি, দুঃখের মাঝে ভেসে আমি যেন তোকে ভালোবাসতে পারি কৃষ্ণ। দুঃখে গোবিন্দ মেলে মা। আমি বিষয় ভোলাজি গোবিন্দের কাছে সুখ চাই। ও গোবিন্দ, আমি তোমার কাছে চাইতে পারি যে সুখে তোমাকে হারাতে হয়, আমার জীবনে তুমি সেই সুখটা কখনো দিও না। আমাকে তুমি দুঃখ দাও, আমি দুঃখের মাঝে ভেসে গৃহে বা বনেতে থাকি, সুখে বা দুঃখেতে থাকি, আমি যেন গোবিন্দ বলে কাঁদিতে পারি। কাঁদিতে পারি গোবিন্দ বলে, কাঁদিতে পারি। আমি গৃহে থাকিবা বনে থাকে, গোবিন্দ বলে কাঁদিতে পারি। আমার সুখায় না যেন এই দুটি আখি, আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। সুখাই না যে হরি হরি হরি। দুটি আখি কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমি যেখানে যেমন থাকি না কেন, যেখানে যেমন থাকে না কেন, তোমার নামে ধরে যেন হরিবল হরিবল। আমি ডাকিতে পারি। আমি যেখানে যাব থাকি না কেন, তোমার নামে ধরে জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে হরিবল। ডাকিতে পারি। যেখানে যেমন থাকি না কেন, রাধারানী বলল, সখী রে
রাখার মালিক আমার গোবিন্দ। আমার গোবিন্দ যদি আমাকে ভালো রাখে তো ভালো আছি, আমার গোবিন্দ যদি আমাকে মন্দ রাখে তো মন্দ আছে। যেমন রাখে আমি তেমনি আছি। যা তাম্বুল সেবায় লাগিয়ে মালাটা গলায় পরিয়ে প্রসাদী মালাটা এনে আমায় দিবি। আমার বধূর প্রসাদী মালা হৃদয় মন্দিরে ধরে তাপিত পরাণ শীতল করো। রাধে আমাকে কি দিবি? গলার গজমতি হার, গজহার বাদ দিয়ে দে। যদি দিতে হয় একটু চরণ ধুলি দেশি মতি, চরণ ধুলি দেশি মতি, চরণ ধুলি দেশি মতি, ধুলি লয়ে যাত্রা করি। চরণ ধুলি দেশি মতি, ধুলি নিয়ে যাত্রা করি। চরণ ধুলি দেশি মতি। রাধারানীর চরণ ধুলি নিয়ে কপ্পর মিশ্রিত তাম্বুলে ডালা ফুলমালা নিয়ে চলেছে তুলসী সরসী কুলে। এদিকে কৃষ্ণর সুবল রাধাকুণ্ডে তীরে বসে আছে, নাম জপ করছে কৃষ্ণ। সুবল বলল নাম কর, দেখবি নাম করলে নামেরই কৃপা হবে। নাম ধরে ডাকলে নামই ছুটে আসে। কৃষ্ণ সুবল বসে আছে আর তুলসী চলেছে মালা নিয়ে তাম্বুল নিয়ে। তুলসী উলসী মনেতে হরসী, তুলসী উলসী মনেতে হরসী, তুলসী উলসী, তুলসী উলসী মনেতে হরসী, চলিল রায়ের বলে। কর্পূর তাম্বুল লয়ে ফুল হার, লয়ে ফুল হার, কর্পূর তাম্বুল লয়ে ফুল, কর্পূর তাম্বুল লয়ে ফুল হার। মিলিলা সরসী কুলে উলুধ্বনি, মিলিলা সরসী কুলে, মিলিলা সরসী কুলে, কর্পূর তাম্বুল লয়ে ফুল হার। মিলিলা সরসী কুলে, সরসী কুলে তুলসী চলে, সরসী কুলে তুলসী চলে, তুলসী চলে সরসী কুলে, তুলসী চলে। মালা কৃষ্ণ সেবায় লাগাবে বলে সরসী কুলে তুলসী মালা চলে। কৃষ্ণ সবাই লাগাবে বলে সরসী কুলে, তুলসী চলে। গোবিন্দ যেখানে বসেছিল ওই রাধারানী বলে দিয়েছে আগে কথা বলবি না। তাই প্রাপ্তির পথটা ছেড়ে দিয়ে আনপথে চলে যাচ্ছে। ভক্ত যদি ভুল করে আনপথে যায় ভগবান যেতে দিতে পারে? ভক্তকে প্রাপ্তির পথে ভগবান ফিরিয়ে আনে। গোবিন্দ ডাক দিল তুলসী, ও তুলসী। হ্যাঁ গো, কতবার তোমাকে ডাকলাম, কই সাড়া দিলে না তো? অনেকবার, তারও বেশি। তুমি জানো না তুলসী, ডাকলে ডাকে সাড়া না দিলে কষ্ট হয়। এই কথা শুনে গোবিন্দ বলছে তুলসী কতবার ডাকলাম সাড়া দিলে না, বড় কষ্ট পেয়েছি। আর তুলসী উল্টে বলছে গোবিন্দ তুমি কয়েকবার ডেকে সাড়া পাওনি। এ জগতে কত ভক্ত সারা জীবন তোমাকে ডাকে, ডাকতে ডাকতে অনেকের জীবনের প্রদীপ নিভে যায়। হরি অনেকের জীবনের প্রদীপ নিভে যায় ডাকতে ডাকতে, তবু সাড়া দাও না। আজকে তুমি নিজে ডেকে দেখো কেমন জ্বালা, ডাকলে ডাকের সাড়া না দিলে। না দিলে ও তুলসী, আমাকে সবাই ডাকে, জগতে কে ডাকে না বলো? আমাকে ডেকে অনেকজন অনেক কিছু চায়, ধনং দেহি পুত্রং দেহি রূপং দেহি, কিন্তু বলো বলো নয়ন জলে কয়জন ডাকে? নয়ন জলে কয়জন ডাকে, আমাকে নয়ন জলে কয়জন ডাকে? নয়ন জলে কয়জন ডাকে। গোবিন্দ তোমার আমি হলামে বলে নয়ন জলে কয়জন ডাকে? গোবিন্দ তোমার হলাম বলে নয়ন জলে কয়জন ডাকে। আমি তার কাছে কর বাড়ায়ে দিই, তার কাছে কার বাড়াইয়ে দিই, তার কাছে করে বাড়াইয়ে দিই। আমায় এই নাও মাধো মাধো বলে তার কাছে কর বাড়ায়ে দিই। এই নাও মাধো মাধো বলে তার কাছে কর বাড়াইয়ে দিই। তুলসী সেসব কথা যা, তুমি কোথা থেকে আসছো, কে পাঠিয়েছে তোমাকে? তুমি কি জানো মা রাধারানী কেমন আছে? তুলসী বলল গোবিন্দ সে আমাকে পাঠাল, সে যে বিনোদিনী দিবস রজনী অন্তরে খেলায় মোর
সুতিলে স্বপনে দেখি সে জনে শপথি করিলাম শপথ করিলাম তো সময়ও জানিয়া শেখর আসিয়া সুমধুর করে বলে সে যে বিনোদিনী আসিবে এখনই থাকো সরসী কুলে। গোবিন্দ, তুমি যার খবরটা জানতে চাইছো সে ভালো আছে, আর সেই তো তোমার কাছে পাঠালো আমাকে। তাম্বুল বাহির করে অমনি গোবিন্দ সেবায় তাম্বুলটা লাগিয়ে দিল, মালা বাহির করে অমনি মালা পরাইয়ে দিল, মালা পরাইয়ে দিল, মালা পরাইয়ে দিল, রাধা রানীর কথা মালায় অমনি মালা পরাইয়ে দিল। একবার হরি 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 বল, রাধা রানীর কথা মালা, হরি 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 বল, রাধা রানীর কথা মালা অমনি মালা পরাইয়ে দিল, অমনি মালা পরাইয়ে দিল। ও তুলসী, এই মালা পরে যে আমার জ্বালা বেড়ে গেল। বাবা, মালাতে কিন্তু জ্বালা আছে। হরি বল। কি বলেন, আছে না? কোন মালায় জ্বালা আছে মা? এই মালাতে সৌন্দর্যও বাড়ে। আমার মালাতে সৌন্দর্য বাড়ে, তা সোনার মালাতে সৌন্দর্য বাড়ে বেশি, তাই না? কি গো, হ্যাঁ? স্বামী 5 লাখ টাকা দিয়ে নেকলেস বানিয়ে দিয়েছে, ওই মালাতে সৌন্দর্য বাড়বে না? ওই সোনার মালা পরলে সবসময় চোরের লক্ষ্য থাকবে, কি তাই তো? রাস্তা দিয়ে হেঁটে গেলে ভয়ে ভয়ে চলতে হবে তোমাকে। সোনাটা দিতে না চাইলে সোনার মালিকের গলাটা চলে যায়। আহা, যে মালা এত টাকা খরচ করে বানিয়েছো, এই মালা পরলে জ্বালা বাড়ে। সোনার মালাতে লক্ষ্য থাকে চোরে, আর তুলসীর মালা পরলে সবসময় লক্ষ্য থাকবে আমার গোবিন্দে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল। যে মালা পরলে মা তোমার জ্বালা কমে যায়, যে মালা পরলে আমার গোবিন্দের লক্ষ্য সবসময় তোমার দিকে থাকে, কোনো বিপদ হয় না, শরীরটাকে বেড়া দেওয়া হয় এই তুলসীর মালা পরলে। তা তুলসী মালা যেই পরিয়ে দিয়েছে, রাধার মালা জ্বালা বেড়ে গেল। গোবিন্দ বলল, এক্ষুনি রাধারানীকে নিয়ে এসো সূর্য মন্দিরের পূর্ব কোণে জবা কুঞ্জ, ওখানেই দেখা হবে। বেশ, প্রসাদী মালাটা নিয়ে গিয়ে রায়ের কাছে দাঁড়ালো। রাধারানীকে সখী বলল, দেখ এই মালাতে কৃষ্ণ অঙ্গ গন্ধ লেগে আছে। স্পর্শ করে রাধারানীর গলায় মালা পরিয়ে দিল। রাধারানী বলল, সখীরে, মালা পরে যে আমার জ্বালা বেড়ে গেল, এক্ষুনি এক্ষুনি গোবিন্দ দর্শন উপায় করে দে। সখীরা বলল, চুপ কর, গোবিন্দ দর্শন বললে কি দর্শন হয়? এই দুপুরবেলায় আমরা কি করে তোর গোবিন্দকে দেখাবো বল? এক কাজ কর। বললো, কি করতে হবে? একটু ছলনা করতে পারবি? মিথ্যা কথা বলতে হবে শাশুড়িকে। কেন পারবি না? কি হয়? আমায় না, মিথ্যা বললে পাপ হয় না? হয়? তোমরা মিথ্যা বলো? না না না। কেউ বলো না? আরে মাঝে সাঝে একটু একটু গোবিন্দ দর্শনের জন্য মিথ্যা বললে তাতে কোনো পাপ হয়? এই রাধে, তোর বধূ দর্শনের জন্য শাশুড়িকে একটু বলাতে পারবি না? শোন, একটু চাতুরি করে, ছলা কলা করে, হরিকথা কৃষ্ণ কথা বড়ই মধুর, আর যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। শোন, এখন বলবো আর শাশুড়ির সামনে ইশারা করব। ঘরের কোনায় বসবি, মাথায় ঘোমটা টেনে দিয়ে, আর আমরা বাইরে থাকবো। বাইরের থেকে উকি ঝুঁকে মেরে শাশুড়িকে দেখবো, তোর শাশুড়ি। যেই জটিলা কাছাকাছি আসবে আর আমরা বাইরের থেকে তোকে ইশারা করে দেব, আর আমাদের ইশারা মতো ঘরের কোনায় বসে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদবি। আরে চোখে জল না থাকলে হবে, ঘন ঘন নিঃশ্বাস নিতে হবে। শাশুড়িকে ভোলাতে পারবি তো? বললো, ওটা কি আর বলতে শাশুড়ি ফটাতে কি সময় লাগে? ঘরের কোনায় গিয়ে রাধারানী ঘোমটা মাথায় টেনে দিয়ে বসেছে, আর সখীরা কি করেছে? বাইরে গিয়ে উকি ঝুঁকি মেরে দেখছে। না, জটিলা বুড়ি কি করেছে? লাঠি কানা নিয়ে গুড়ি, কাঁদবো। এ সখী, যেই না গুড়ি গুড়ি লাঠিটা নিয়ে এসেছে, আর জটিলাকে দেখে ললিতা রাধারানীকে বাইরের থেকে ইশারা করলো, শুরু কর। ও মা, ও মা গো। এই, আস্তে আস্তে। ও, ও মা। কথা শোন, আমি কি বলছি শোন। এভাবে কাঁদলে শাশুড়ি পড়বে না, বুঝেছিস? কিভাবে কাঁদতে হবে? আরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদবি, ঘন ঘন নিঃশ্বাস। হ্যাঁ, চোখে জল না থাকলে হবে। এবার রাধারানী ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, আর জটিলা বুড়ি
আরে এই দুপুরবেলায় কে কাঁদে? কেউ যদি পরের মন্দ করে তার মন্দ কি করে? গোবিন্দ বাড়ির দিকে ছুটে এসে দেখলো সর্বনাশ! এ কি, আমার একমাত্র বৌমা, আমার আয়ানের বউ এই দুপুরবেলায় কাঁদছে কেন? ছুটে গিয়ে ঘরে বলছে, বৌমা আচ্ছা ঘরের বউ কাঁদলে শাশুড়ির ভালো লাগে? কি বলো? ও বৌমা চুপ করো, চুপ করো। জল খাবে না, কেঁদেই যাচ্ছে। ও বৌমা বলছি আমার ছেলে কিছু বলেছে নাকি? মা তোমার ছেলে খুব ভালোবাসে। তা তো বাসবে, আমার ছেলে বলে কথা। আচ্ছা আমার মেয়ে কুটিলা মনে হয় কিছু বলেছে, বৌমাকে জিজ্ঞাসা করে, ও বৌমা আমার মেয়ে কিছু বলেছে? লাউ কিছু বলেনি। সে কি, আমার ছেলে বলেনি, মেয়ে বলেনি? এই তাহলে বললো কে বৌমাকে? এইভাবে কাঁদছে কেন? কে বলল? ছেলে কিছু বলেনি, মেয়েও কিছু বলেনি না। কি, কোন পাড়ার লোক? এই পাড়ার লোক? সবাই হাসছে, দেখ মুখে কাপুচ্চা মধ্যে হাসছে, এরাই বলেছে, ঠিক বলেছে। আচ্ছা বলতো, আমার বৌমা ভালো হোক খারাপ হোক, ঘরে ঘরের ব্যাপার আমরা মিটিয়ে নেব। এখন কি করি বলতো? একদম সংসারটা ভেঙে দেব। বলি তোমরা আমার বৌমাকে কিছু বলেছো নাকি? এই তোমরা কিছু বলেছো? ঠিক বলছো তো? ও ঠাকুমা বৌমাকে কিছু বলেছো? তাহলে কাঁদছে কেন? শাসমুখী শ্বাস সারিয়া কাঁদে উলুধ্বনি, তার সারিয়া বাজ খুঁচাইয়া মোছে চোখে, কোলে লইয়া কয় জটিলা কেন হরিব, আমার সোনা বউ লক্ষ্মী বউ। আহারে কাঁদতে কাঁদতে বদনটা শুকিয়ে গেছে গো। বৌমা চুপ করো, শাশুড়ি যে আদর করছে কোলে নিয়ে, এরকম বৌমা কারোর ঘরে যদি থাকে একদম ফুলে পেপে শাশুড়ি আদর করছে। এবার ধনী কহে শেষ রজনী, দাঁড়াও দাঁড়াও, কি বললে বৌমা? স্বপ্ন দেখেছে। স্বপ্ন? তা স্বপ্ন দেখে কেউ কাঁদে নাকি? কি স্বপ্ন দেখেছ? ভোরবেলায় স্বপ্ন দেখলে সত্যি হয়। একটা জ্যোতির্ময় পুরুষ এসে বলল, রাধে তুমি হলে সূর্যবংশের মেয়ে। যারা সূর্যবংশীয় তারা বছরে একবার করে সূর্য পূজা করে। তা বাপের বাড়িতে সূর্য পূজা করতে, কিন্তু শ্বশুর বাড়ি যতদিন এসেছো পূজার কথা ভুলে গেছে। এর জন্য তোমার স্বামীকে হত্যা করব, দুগ্ধবতী গাভীকে বিনাশ করব, সংসার আমি ছাড়খাড় করে দেব। হরি বল, হরি বল, হরি বল। বৌমা চুপ কর, আমার একমাত্র ছেলে আয়ান যদি মারা যাবে, আমার গতি কিবা হবে? হাই হাই আমার এ কি হলো, আমার ছেলে যদি মারা গেল, হাই হাই আমার এ কি হলো। জটিলা কাঁদছে ছেলের জন্য, কেঁদে কেঁদে বলল, বৌমা আমার ছেলের বাঁচার কোনো উপায় না? বললো আছে। ওই দেবতা বলল, পতির পরময় বৃদ্ধি হবে, সংসারের মঙ্গল হবে, সূর্য দেবা করলে পূজা, উলুধ্বনি সূর্য দেবা করলে পূজা, সকল বিপদ যাবে, সূর্য দেবা করলে পূজা, সকল বিপদ যাবে। নইলে পতির কি দুর্গতি, নইলে পতির কি দুর্গতি, তাই মরি মা ভেবে সূর্য পূজা করতে হবে, উলুধ্বনি করতে হবে, সূর্য পূজা করতে হবে, পতিকে বাঁচাইতে হলে সূর্য পূজা করতে হবে, পতিকে বাঁচাইতে হলে সূর্য পূজা করতে হবে। বেশ তো, ও বৌমা তুমি আজকেই চলে যাও, দেরি করো না। আজকে দিনটা ভালো, সময় ভালো, মাস ভালো, বছরটাও ভালো।
তা আজকেই তুমি চলে যাও, আমার ছেলের মঙ্গলের জন্য বনে গিয়ে সূর্য পূজা করে এসো। এই ললিতা, এই বিশাখা, তোরা আজকে আমার বৌমাকে বনে নিয়ে গিয়ে পূজাটা দিয়ে আয়। তাহলে জটিলা বলল, আমার কি কোনো কিছুর অভাব আছে বল? সব কিছু সাজিয়ে দেব, তোরা শুধু বল কি কি লাগে পূজা করতে। আমার মায়েরা সবাই জানো তো কি লাগে, তাহলে আর বললাম না কি কি লাগে, বলবো বলবো মা? আচ্ছা বলি, একটা পূর্ণ ঘট লাগে, কোষাকষি, শঙ্খ, ঘণ্টা, চামর, ডালা, ধূপ, প্রদীপ, নতুন বস্ত্র, আলতা, সিঁদুর, গামছা, ব্রাহ্মণের ধূপ, তিলের নাড়ু, নারকেলের নাড়ু, ঢ্যাপের নাড়ু, মুড়ির মোয়া, পুরি, পোয়া, খাজা, প্যারা, সরভাজা, রসগোল্লা, রসকদম, সরপুরিয়া, সরভাজা, ক্ষীরকদম, ক্ষীরমালাই, ল্যাংচা, মিহিদানা। বললাম ছোট করে বলো, তাই দাঁড়াচ্ছে। এরা বলতেও দেয় না, দেখেছো? সব কিছু দিয়ে সূর্য পূজায় যেতে হয়। কোনটা বাদ গেছে? কেন ঠোঁটে কলা? সবাই একটু হাত তুলে বলো, সূর্য দেবা কি, সূর্য দেবা কি, সূর্য দেবা কি। বলি আজকে বাড়িতে এরা কি করছে? এই যে কুলখাগারের দলেরা সেটাই তো দেখতে পাচ্ছ না, কিসের জন্য? বুঝতে পারছো না? আমি কি করে বুঝবো? আমি ছিলাম পাশের পাড়ায়, গণেশের মার সাথে গল্প করছিলাম। এই শোন, তোর বৌদি স্বপ্ন দেখেছে সূর্য পূজায় না গেলে তোর দাদার মৃত্যু হবে। আজকে তোর বৌদি সখীদের সাথে সূর্য পূজা করতে যাচ্ছে। কে বলেছে? বৌদি তুমি বলেছে? বৌদি স্বপ্ন দেখেছে। তোকে মিথ্যা কথা বলেছে। এ কুটিলা, স্বামীর কথাকে মিথ্যে বলতে পারে? কেউ না পারুক, ও পারে। খুব কান্নাকাটি করেছে জানিস বৌমা আজকে। কান্না ছলো না। আরে পিঠে ঢিল লেগে যাচ্ছিল। কেন ধাপ্পা ধরে যাবে? এই মিথ্যা বলেছে। আমার ছেলে যদি মরে যায় তাহলে আমাকে মা বলবে কে বলো দেখি? কি তোর ছেলে মরে যায় যা। তোর এই 2 নম্বর পিস আছে তো, তোর মেয়ে মা বলে ডাকবে তোকে সারাদিন। দেখেছেন? ছেলে মরে গেলে মেয়েতে মা বলে ডাকলে মন ভেজে। এই কুলখাগারি, আমার ছেলের ঘাড়ে বসে খাচ্ছে আর বলছে আমার ছেলে মরে যাবে। আমার ছেলে মরে গেলে সারা জীবন সারা জীবন বসে বসে খাচ্ছে, মারো। বলি তোকে ধুয়ে কি জল খাবো রে? কই কুটিলে সব ছুটিলে কুল খাগারি যত, দাদার কুলে কালি দিতে তোরা হলি, দাদার কুলে কালি দিতে তোরা হলি রাত। এই কুটিলা, আমার বউ আজকে বনে যাবে, যাবে। তুইও যাবি? কুটিলা বলছে পোড়ামুখী মাকে পটিয়েছিস, মা পুরো হয়ে গেছে, আমাকে ভোলাতে পারবি? আমিও মনে গিয়ে দেখবো তুই ভানো পূজা করিস কি খানো পূজা করিস। তোদের সঙ্গে যাই বিপিনে দেখবো সকল কাজ, তোদের সঙ্গে যাই বিপিনে দেখবো সকল কাজ, তোদের সঙ্গে যাই বিপিনে দেখবো সকল কাজ। মনোহরা যাচ্ছে তোরা লইয়া পূজার সাথ, মনোহরা যাচ্ছে তোরা লইয়া পূজার সাথ, মনোহরা যাচ্ছে তোরা লইয়া পূজার সাথ। এই পার, এই পার। আচ্ছা, কুটিলা বললো আমিও বউর সঙ্গে যাব। সখীরা বললো নিয়ে চল, বনে গিয়ে মজা দেখাবো। এইদিকে যাও, এইদিকে। আচ্ছা, একটু রাস্তাটা করে দেবে কমিটির দাদারা, আমার এই দিদি ভাইদের যাওয়ার জন্য একটু রাস্তা ঘোরাবো, রাস্তাটা করে দেবে। মন্দিরটা গরম, মন্দিরটা চারিদিকে। আচ্ছা, কমিটির দাদাদের উদ্দেশ্যে বলছি, আমার দিদি ভাইদের যাওয়ার জন্য একটু রাস্তাটা তৈরি করে দেবে, কেমন? চলো মাথায় করে নিয়ে চলো, মাথায় নিয়ে লাইন দিয়ে দাঁড়া, মাথায় নিয়ে লাইন দিয়ে দাঁড়া। সবাই মাথায় নাও, মাথায় নাও। একটু রাস্তা করে দাও, আঙ্গিনাটা ঘুরবে আমার দিদিরা, এই আঙ্গিনাটা ঘুরবে, সেই জন্য একটু রাস্তাটা করে দাও।
মাথায় নিয়ে লাইন দিয়ে চলো, একজনের পিছনে আর একজন দাঁড়াও। মায়েরা নাও, মাথায় নিয়ে লাইন দিয়ে চলো। কমিটির দাদারা আগে আগে গিয়ে একটু রাস্তাটা করে দাও দিদিদের যাওয়ার জন্য, দিদিদের যাওয়ার জন্য একটু রাস্তা করে দাও। চলো চলো রে আমার ও চলো রাধা বিনোদিনী গো, চলো রাধা বিনোদিনী। মারা উলু দাও, উলু দাও। চলো রে রাধা বিনোদিনী গো, রাধা বিনোদিনী। চলো রে উলু দাও, মারা উলু দাও। রাধা বিনোদিনী। চলো রে উলুধ্বনি মারা, চলো রে একবার হরি হরি বল। চলো রে উলুধ্বনি। চলো রে আমার রাধা বিনোদিনী গো, রাধা বিনোদিনী। মায়ের একটু উলুধ্বনি জোরে জোরে। আগে আগে যাই কুমিলা, পিছে রাধা রানী গো, পিছে রাধা রানী। আগে আগে যাই একবার হরি হরি বল। আস্তে আস্তে আস্তে। আচ্ছা সখীগণ, চুপটি করে ঘাপটি মেরে বসে থাকলে হবে? একটু উলু দিতে হবে তো। জোরে জোরে উলুধ্বনি, হাত তুলে। ফুলের ওই পরে ধ্বনি পদ চাপি যাই গো, পদ চাপি নেচে নেচে। পরে ধনি পদ চাপি যাই গো, পদ চাপি যাই। পরে ধনী পদ চাপি যাই গো, পদ চাপি যায়। জবা কুঞ্জ কত দূরে, নিতাই গৌর হরি বল। সখী রে শোভাই গো, সখী রে শোভাই।
রাধে নাম জপা করো। মায়েরা সবাই গাইবে, কেমন বসে বসে নাচবে সবাই। আনন্দটা কিন্তু নিজের মনের থেকে করতে হয়, কি তাই তো? কিন্তু আমাদের আনন্দের রিমোট অন্যের হাতে আছে। সবাই বসে বসে একসঙ্গে রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে নাম, রাধে রাধে নাম, রাধে রাধে নাম জপা করো। কৃষ্ণ নামে প্রিয়া করো। রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। উলুধ্বনি, জয়ধ্বনি। রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। ও কৃষ্ণ নামে রস প্রিয়া করো। কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে 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 নাম, রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। উলুধ্বনি মারা। রাধা রানী হই মহারানী, মহিমায়ুনিকে সব জগ সূর্য জানে। ও রাধা রানী হাই মহারানী, মহিমাউনিকে সব জগ জানে। মহিমায়ুনিকে সব জগ জানে। ও মহিমাউনিকে সব জগ জানে। ত্রিপাদি বৃষ্টিবর সইয়া করো, রাধে 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 নাম জপা করো। রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। মারা উলুধ্বনি। रात प्यारी तुमको शक्ति मिलेगा तुमको कृष्ण की भक्ति। ओ राधा तेरी तुमको शक्ति मिलेगा तुमको कृष्ण जी भक्ति। मिलेगा तुमको कृष्ण की भक्ति। ओ मिलेगा तुमको कृष्ण जी भक्ति। मिलेगा तुमको कृष्ण की भक्ति। ত্রিপাদি বৃষ্টিবর সইয়া করো, রাধে 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 নাম জপা করো। राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। সূর্য দেবা কি, সূর্য দেবা কি, সূর্য দেবা কি। राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। बोलो राधे बोलो राधे, हे राधे बोलो राधे, बोलो राधे, राधे 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 बोलो राधे, बोलो राधे, बोलो राधे, बोलो राधे, बोलो राधे, राधे राधे राधे, बोलो राधे, बोलो राधे, राधे राधे राधे, बोलो राधे, बोलो राधे।
পূজায় যাচ্ছে, ভালো দেখায় না। সবাই একটু ভালো করে নাচতে হবে। সোহাগ চাঁদ বদনে ধ্বনি নাচো তো দেখি। দিদিরা সবাই একটু হাত তুলে সবাই বসে বসে একসঙ্গে। চাঁদ বাঁধনি ধনে নাচো তো দেখি, চাঁদ বাঁধনি ধনে নাচো তো দেখি, মালা নাচো তো দেখি, মালা নাচো তো দেখি, চাঁদ বাঁধনি ধনে নাচো তো দেখি, চাঁদ বাঁধনি ধনে নাচো তো দেখি। হরিবল হরিবল। যেমন তেমনি নাচে রাই, যেমন বলে সেমনি নাগর, তেমনি নাচে রাই। নাচিয়া ভোলাও তো দেখি, নাচিয়া ভোলাও তো দেখি, নাগর কানাই বালা নাচো তো দেখি। সোহাগ চাঁদ বাঁধনি ধনে নাচো তো দেখি, সোহাগ চাঁদ বাঁধনি ধনে নাচো তো দেখি। নাচলে ভালো সুন্দরী তোর বাঁধন ভালো সুর, নাচলে ভালো সুন্দরী তোর বাঁধন ভালো সুর। হেলিয়া দুলিয়া নাচে, হেলিয়া দুলিয়া নাচে, নাগর কানাই বালা। চাঁদ বাঁধনি ধনে নাচো তো দেখি, 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 উলুধ্বনি উলুধ্বনি। চাঁদ বাঁধনি ধনে নাচো তো দেখি, চাঁদ বাঁধনি ধনে নাচো তো দেখি। রাধা 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 বলো ওরে মোর, যাবি যদি বৃন্দাবন। রাধা 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 সবাই মিলে রাধা রাধা বলো ওরে মন, নেচে নেচে যাবি যদি বৃন্দাবন, ও যাবি যদি বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যাবি যদি বৃন্দাবন, ও তুই যাবি যদি উলুধ্বনি। রাধা নামের দুই অক্ষরে না জানি কত শোভা ঝরে, রাধা নামের উলুধ্বনি। অক্ষরে না জানি কত শোভা ও ঝরে, রাজানি কত কোথা ঝরে, না জানি কত শোভা ঝরে। রাজানি কত কোথা ঝরে। রাধা 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 বলো ওরে মোর, যাবি যদি বৃন্দাবন, ও তুই যাবি যদি বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যাবি যদি বৃন্দাবন, ও তুই যাবি যদি বৃন্দাবন। বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা রাধা। সবাই বলে রাধা রাধা। সবাই বলে রাধা রাধা, সবাই বলে রাধা রাধা। রাধা 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 বলো ওরে মোর, যাবি যদি বৃন্দাবন, রাধা 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 বলো ওরে মন, সবাই মিলে যদি বৃন্দাবন। আস্তে আস্তে। আচ্ছা দিদিরা নাচবে না বসে বললে যে, কি গো? হ্যাঁ, ডালা রেখে নাচো, অসুবিধা নেই। ডালাগুলো রাখো, ডালাগুলো রেখে নাচো। হ্যাঁ,
ভালো করে নাচতে হবে, সবাই ডালা রেখে নাচো। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে সবাই মিলে কোমর তুলিয়ে তুলিয়ে সবাই মিলে মন রসনাই রাধে রাধে বল, রসনা রাধে রাধে বল, রসনা রাধে রাধে বল, রসনা রাধে রাধে, রাধে রাধে বল বল রসনা, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল বল রসনা, কৃষ্ণ কৃষ্ণ বল, ও মন রসনাই রাধে রাধে বলে রসনা, রাধে রাধে বলে রসনা, উলুধ্বনি রাধে রাধে বলে রসনা, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বলে বলে রসনা, কৃষ্ণ কৃষ্ণ বল, বলো সূর্য দেবা কি, সূর্য দেবা কি, সূর্য দেবা কি, ও মন রসনাই রাধে রাধে বল রসনা, রাধে রাধে বল রসনা, রাধে রাধে
খুব সুন্দর নৃত্য হয়েছে। কি আর হবে? না না আর সময় নেই, আবার পরে নাচবে, কেমন? বসে পড়ো। হরি বল, হরি বল। কিন্তু কুটিলা যদি সঙ্গে যায় তাহলে তো সহ্য বোঝায় আনন্দ হবে না, আগে কুটিলাকে তাড়াতে হবে। ওই কুটকুটে মন নিয়ে কৃষ্ণ ভজন হয় না কিন্তু বাবা, হবে? এবার বনপথ দিয়ে যেতে যেতে কৃষ্ণাঙ্গ গন্ধ কুটিলা নাসিকায় প্রবেশ করেছে। কুটিলা কি ভালো কিছু নিতে পারে? ললিতাকে ডেকে বলল, এই সখী, এই বনটার নাম কি রে? এই বনে কে থাকে? এই বনে এক দত্তই আছে। সবাই বসে বসে নাচবে, কেমন? সবাই নাচবে কিন্তু ঠ্যাঙে তোলাই তাল গাছে। দত্তই আছে, ঠ্যাঙে তোলাই তাল গাছে। এই বনে এক দত্তই আছে, ঠ্যাঙে তোলাই তাল গাছে। এই বনটা যার নাম হচ্ছে তার বলদেবতা। দুটো তাল গাছে দুটো পা দিয়ে পাটা দোলা। ইয়া বড় সিঙ্গালা মাথারে ননদি, ইয়া বড় সিঙ্গালা মাথারে ননদি। দেখতে কেমন জানিস? কানগুলো তার কুলোর মতো, দাঁতগুলো তার কানগুলো তার কুলোর মতো, দাঁতগুলো তার কুলোর মতো। দত্তের কানগুলো হচ্ছে কুলোর মতো। কুলো চেনো দিদিরা? কুলোই করে কি করে? হাওয়া করে, কুলোই করে হাওয়া করে। হাওয়া করে, হাওয়া করে। কি করে? ধান চাল ঝাড়ে। দত্তের কানগুলো হচ্ছে কুলোর মতো, আর দাঁতগুলো হচ্ছে হাইব্রিড মূলোর মতো। তোমাদের এখানে মূলো হয়? হয়, হয়। কত বড় বড় মূলো হয়? কলা গাছের মতো। এত বড়? কত বড় হয়? এত বড় হয়? আসলে দোলই গ্রামের মাটি ভালো তো, তাই তো, ওই জন্য মূলও ভালো। কারণ মাটির যদি জোর থাকে, মাটি যদি ভালো হয়, ফসল ভালো হয়, তাই তো। কানগুলো কুলোর মতো, দাঁতগুলো হচ্ছে হাইব্রিড মূলোর মতো। কান দিয়ে এসে তোমাদের পায়ের পাতাটা কোন দিকে গো, সামনে না পিছনে? আমাদের সামনে। সামনে? হ্যাঁ ঠিক বলছো তো? হ্যাঁ সামনে। পায়ের পাতা সামনে। আর দত্তের পায়ের পাতা কোন দিকে জানো? উল্টো দিকে পায়ের পাতা, নাকে না। উল্টো দিকে পায়ের পাতা, নাকে নাকে, এই যে কথা। দাঁড়া। পায়ের পাতা উল্টো দিকে, হাঁটে কোন দিকে? শূন্যের উপর দিয়ে চলে রে ননদি, শূন্যের উপর দিয়ে চলে রে ননদি, শূন্যের উপর দিয়ে চলে রে ননদি। শূন্যের উপর দিয়ে চলে। শূন্যের উপর দিয়ে চলে। না কে ডাকছে রে? কি বলছে? কি আমি বলছে? তোকে বিয়ে করবো না, করতে না। ভালোই হবে। কুটিলা বলল, আমার স্বামী নেই, বাল্য বিধবা। হ্যাঁ, দ্বিতীয়বার বিয়ে হলে স্বামী ভক্তিটা গাঢ় হয়, যারা বাল্য বিধবা হয়। কুটিলাকে বলছে, শোন, বিয়ে করার কথা শুনে নাচছিস, দত্ত কি বিয়ে করে? বিয়ে করে ওই সংসার করে, নয় পর্বতে নিয়ে যায়, আদর করে, সোহাগ করে, রমণ করে, জোর করে ধরে রমণ করে, জোর করে ধরে করে নারী পেলে পরে, জোর করে ধরে রমণ করে, নারী পেলে পরে, জোর করে ধরে রমণ করে। রমণ কথাটা কেউ আনভেব না, নয়নে নয়ন মিলন হলে রমণ হয়। ওই পর্বতে নিয়ে গিয়ে আদর করে, সোহাগ করে, পর্বত থেকে ধাপ করে একদম নিচে ফেলে দেয়। কুটিলা থরথর করে কাঁপছে আর বলছে, বৌদি আমায় বাঁচাও, বৌদি আমায় বাঁচাও, বৌদি আমায় বাঁচাও, বাঁচাও। সূর্য পূজায় আর যাব না, বৌদি আমায় বাঁচাও। সূর্য পূজায় আর যাবো না, বৌদি আমায় বাঁচাও, বাঁচাও। রাধারানী গিয়ে বৌদি আমায় বাঁচাও। কুটিলাকে জড়িয়ে ধরেছে, কিন্তু বৌদির এমন অবস্থা, মনে হচ্ছে বৌদিকে বাঁচাতে হবে। এই পোড়ামুখী, প্রতিদিন আমাদের পিছনে মা, আজকে বনে গিয়ে মজা দেখাবো, চল। কত ধানে কত চাল তোকে বুঝিয়ে দেব। কুটিলা বলল, বৌদি আমি বনে যাব না,
আরে যাব না বললে হবে না, তোকে যেতেই হবে। যদি প্রাণে বাঁচতে চাস তাহলে পিছনের দিকে তাকাবি না। দত্তের চোখে একবার চোখ পড়লে দত্ত কিন্তু আর ছাড়বে না। কুটিলা প্রাণ রক্ষার জন্য ঘরে যাচ্ছে, আর কুটিলার কাপড়টা বৃন্দাবনে কাটার সাথে বেঁধে গেছে, যত টানছে। তোর কাজ শেষ, তোর কাজ শেষ। এই ললিতা, এই এই কে কে কাপড়টা টেনে ধরেছে রে? দত্ত করেছে। আমি বাড়ি যাব। কেন বিয়ে করবি না? না রে, আমি বাড়ি যাব। বাড়ি যাবি? আরেকবার চেষ্টা করে দেখ। ও ছাড়বে না। এখন কি হবে? কি আর হবে? কাপড় ছেড়ে পালা, বাড়ি গেলে আরো দু একবার বিয়ে হবে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। কুটিলা বাড়ি গিয়ে বলছে, "এই মা, মা, ও মা।" কি হয়েছে? তখনই বলেছিলাম ওই পোড়ামুখীর সঙ্গে দাদার বিয়ে দিস না। এখন হলো তো? বলি ভানু পূজা নাই, কানু পূজা। ভালো পূজা নাই, কানু পূজা। বলে এই এখনই দেখে এলাম, ভালো পূজা নাই, কানু পূজা। এই এখনই দেখে এলাম, ভানু পূজা নাই, কান হরি দেখে এলাম, ভালো পূজা নাই, কানু। এই এখনই দেখে এলাম, ভানু পূজা নাই, কানু পূজা। ভালো পূজা নাই, কানু পূজা। আমার দাদা বড় সাদা সিধে বউ চাতুরি ঘরে। দাদা ভাইরা সাদা সিধে হলে দিদি ভাইরা হয় পকেট মারার জোর। হ্যাঁ, তাই তো এবার কুটিলাকে জটিলা বললো, চল তো, পোড়ামুখী বউর এত বড় স্পর্ধা, ভানু পূজার ছলা করে বনে গিয়ে কেষ্টলীলা করছে, দেখাবো মজা। কুটিলাকে সঙ্গে করে জটিলা বনে আসছে, আর এদিকে সখীরা সূর্য মন্দিরের পূর্বকোণে জবাকুঞ্জে পূজার ডালাটা নামিয়ে ব্রাহ্মণকে খুঁজতে গেল। ব্রাহ্মণ কোথায় পাবি? বলল, কেন? বটুকে নিয়ে এসে আমরা সূর্য পূজাটা সেরে নেব, একটা ছাতা আর একটা লাঠি দেবে। বটু হচ্ছে ব্রাহ্মণের ছেলে। এবার বটুকে নিতে গেছে কুণ্ডলতা, আর সেই সময় কৃষ্ণ গিয়ে বটুর কাছে বলল, বটু, বটু, ছাতাটা কই? এত সেজে আজকে কোথায় যাচ্ছিস? পূজা করতে যাচ্ছিস? ও বটু, আজকে কোন পূজা, কোথায় পূজা? সূর্য পূজা। ও ও বটু, আচ্ছা তুমি একাই যাচ্ছ? আমাকে নিয়ে যাবি ভাই? আরে ঘোষের ছেলে, তাই কি? বেশ হিসাবেও তো যেতে পারি। আমি কিচ্ছু নেব না। আচ্ছা মায়েরা, ব্রাহ্মণ পূজা করতে গেলে তার সাথে একজন যায় না, তাকে কি বলে? হ্যাঁ বলো। এই এবার তো আমাকে নিয়ে চল। বেশ, যেতে যদি চাস তাহলে এইভাবে গেলে হবে না, একটু সেজে নে। কৃষ্ণ বটুকে দেখে দেখে সাজছে, ঘোষের ছেলে তো, খাঁটি ব্রাহ্মণ হচ্ছে বটু। বটুকে দেখে দেখে কৃষ্ণ সেজে নে। তারে দেখে মনের সুখে আরে কাপড় দাও। এলাই মাথা রেখে, তারে দেখে মনের সুখে এলাই মাথা রেখে। তারে দেখে মনের সুখে এলাই মাথা রেখে। রসিক নগর রসের সাগর, আরে ব্রাহ্মণের মেয়ে। রসিক নগর রসের সাগর, আরে ব্রাহ্মণের মেয়ে। তারে দেখে মনের সুখে এলাই মাথা রেখে। তারে দেখে মনের সুখে এলাই মাথা রেখে। রসিক নগর রসের সাগর, ঘরে ব্রাহ্মণের মেয়ে। রসিক নগর রসের সাগর, আরে ব্রাহ্মণের মেয়ে। এ বটু, হ্যাঁ, আচ্ছা পৈতেটা কোন দিকে নেব, বাম দিকে না ডান দিকে? ঠিক করে নে। এইদিকে পৈতে নাই হলো তাহলে? ও দক্ষিণ হস্তে আর বাম স্কন্ধ, এটা হচ্ছে পৈতে ব্রাহ্মণী। ঠিক আছে, আসলে কি বললাম, আমি তো সাজা ব্রাহ্মণ। পুজো করবে বটু, আর কৃষ্ণ বেশ হিসাবে যাচ্ছে বটুর সাথে। কাঁচাটা ছোট, কোচাটা বড়, একদম ছোট কাঁচা, দেখেছ?
আর কোচাটা হচ্ছে অনেক বড়। এলাই মাতারে কে তারে দেখে মনের সুখে রাধারকে, তারে দেখে মনের সুখে এলাই মাতার কে রসিকনগর রসে সাগর ধরে বামনের মেয়ে, রসিকনগর রসে সাগর আরে ধরে বামনের মেয়ে। এটা কি শিখা কি গো এটা? হ্যাঁ, সারা বিশ্বের খবর এখান থেকে পাওয়া যায়। ও বটু, কি ব্রাহ্মণ ব্রাহ্মণ লাগছে আমাকে? ঝোলালে ভালো লাগছে? আমাকে ব্রাহ্মণ মনে হচ্ছে। একদম কেসি পালের ছাতা, ওই বগলা বাজার থেকে অর্ডার দিয়ে বানানো। এটা হচ্ছে পুঁথি। এই বটু, আমার পিছনে থাকবি কি? ঠিক আছে তো? এই, আমাকে কেমন লাগছে রে? আমাকে দেখ না কেমন মানাইছে দেখ না কেমন, মানাইছে দেখ না কেমন, মানাইছে সূর্য পূজা করতে যাব দেখ না কেমন, মানাইছে সূর্য পূজা করতে যাব দেখ না কেমন, মানাইছে। এ বটু, তুই আগে চল, আমি পিছনে যাই। বটু চলিল রে, উলু দেবে মায়েরা কেমন? সূর্য পূজায় বটু চলিল, বটু চলিলা রে, চলিলা রে, ও যাই বটু চলিলা রে, ও বটু লীলা রে, বটু চলিলা রে। কি? বটু চল কি হয়েছে? আপনারা হাসছেন? আসলে আমি তো সাজা ব্রাহ্মণ, একদিকে বাঁচছে আর একদিকে গৌর হরিবোল হয়ে যাচ্ছে। চলিল রে বটু চলিলা রে, বটু চলিলা রে, বটু চলিলা রে, বটু চলিলা রে, সূর্য ও যাই বটু চল। আসলে অত লাফালাফি ভালো নয়, আগেই বলেছিলাম। এই, কি হলো? লাগেনি তো? আসলে একটা পা ছোট আছে তো। ও, লইয়া পুঁথি হইয়া যদি আইলা দেবের ঘাড়ে, লইয়া পুঁথি হইয়া যদি আইলা দেবের ঘাড়ে। আহ, আহ, ওই গোল গোল ওটা কি ভাই? ওই যে হিরের নাড়ু দেখে বটু কহে বারে উলুধ্বনি, হিরের নাড়ু দেখে বটু কহে বারে বার। এটা কি ভাই? এটা হচ্ছে নলেনগুড়ের রসগোল্লা ভাই। আর ওটা কি লম্বা? এটা তো সত্যি করে ল্যাংচা ভাই।
আপনারা দেখেছেন সত্যিকারের ল্যাংচা? ওই যে ক্ষীরের নাড়ু দেখে বটু কহে বারে বা, ক্ষীরের নাড়ু দেখে বটু কহে বারে বা, আইসো সবে পূজা দেবে রইতে নারী, আইসো সবে পূজা দেবে রইতে নারী। নাড়ুগুলো দেখে টপ টপ করে লালা ঝরে ঝরে পড়ছে। অস্থির জানিয়া বিনোদিনী মদক দিল করে, আসন ভূষণ বাসন দিয়ে বটু বরণ করে। সূর্য মন্দিরের পূর্বকোণে জবা কুঞ্জে পূজার ডালা নামিয়ে সখীরা রাধা গোবিন্দকে ঝুলনাতে তুলে দোল দিচ্ছে। বনের মধ্যে ঝুলন খেলা ছিল, পাশা খেলা ছিল, হোলি খেলা ছিল। সখীরা রাধা গোবিন্দকে ঝুলনাতে তুলে রাধা গোবিন্দকে একটু দোল দিচ্ছে। সবাই তুলবে ঘাড়ে হাত দিয়ে, পাশে যে আছে তার ঘাড়ে হাত দাও, কাঁধের উপরে হাত দেবে। সেই শৈশবের কথা মনে করে দেখো, কত খেলা খেলেছি আমরা ছোটবেলায়, তাই তো? এটা টেনে ধরো, টেনে ধরো। সেসব খেলা এখন হারিয়ে গেছে গো। মারা উলু দেবে, সবাই তুলবে রাধা গোবিন্দের সঙ্গে। সবাই তুলবে। দোলে রাই কিশোরী দোলে রাশি বিহারী, ঝোলাই রাধার বংশী ধারী। দোলে রাই কিশোরী দোলে রাশি বিহারী, ঝোলাই রাধার বংশী ধারী। ও ললিতা ও বিশাখা, ঝোলন ঝুলাই দোলি। ও ললিতা ও বিশাখা, ঝুলন ঝুলাইয়ে দাও তুলিয়ে। শ্যাম সোহাগে রাধা কমল, শ্যাম সোহাগে রাধা কমল, দুলন দুলাইয়ে দাও তুলিয়ে। দোলে রাই কিশোরী রাধার বংশী ধারী, ঝোল রাধার বংশী ধারী। দোলে রাস বিহারী হরিবল হরিবল হরিবল। ঝোলাই রাধার বংশী ধারী। দোলে রাই কিশোর দোলে রাস বিহারী, ঝোলাই রাধার বংশী ধারী, ঝোলাই রাধার বংশী ধারী। ঝুলনার থেকে রাধা গোবিন্দকে নামিয়ে পূজায় বসবে, সেই সময় জটিলা কুটিল এসে গেছে। রাধারানী বলল, সর্বনাশ, এখন কি হবে? চিন্তা নাই, কেন তখন ভানো হয়ে ফুলের ভিতরে যায়। যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। কৃষ্ণ রাশিকৃত ফুলের মধ্যে প্রবেশ করেছে। জটিলা কুটিলাকে শুনিয়ে শুনিয়ে বলছে, রাধে, তোমার স্বামীকে হত্যা করব, দুগ্ধবতী গাভীকে বিনাশ করে সংসার ছাড়খাড় করে দেব। রাধারানী বলল, দেবতা, তুমি আমার প্রাণ নিয়ে নাও। আমার শাশুড়ি ননদী এরা গুরুজন, এরা আমাকে বড় ভালোবাসে। এই কথা শুনে জটিলার অন্তর গলে জল হলো। কুটিলা, আমাদের বৌমা সংসারের মঙ্গলের জন্য পূজা করছে, বউকে কিছু বলিস না। ও বৌমা, সূর্যদেব রুষ্ট হয়েছে, তাকে তুমি তুষ্ট করে মনের মতো করে পূজা করো। সূর্যদেব প্রসন্ন হলো। সখীগণ এবার সূর্য মন্দিরের পূর্বকোণে জবাকুঞ্জে পূজার ডালা নামিয়ে সবাই পূজায় বসে পড়লো। সবাই টুলুধ্বনি দেবে মায়েরা। মায়েরা উলু দাও, ঘরটা এদিকে দাও, ঘর যার যার ডালাগুলো খুলে দাও, ডালা খুলে দাও, ডালাগুলো খুলে দাও, ঘট এদিকে দাও, সামনে ঘট। মায়েরা উলুধ্বনি দাও, একটা সিঁদুর খুলে দাও, সিঁদুর। কোষাকুষি কোষাকুষি লাগবে।
আস্তে। যারা অঞ্জলি দেবে তারা হাতে জল নাও, অঞ্জলি যারা দেবে তারা হাতে একটু জল নেবে। আর দূরে যারা আছো তারা মনো গঙ্গা জলে বলবে। অনেক দূরে আছো যারা মনো গঙ্গা জলে বলবে। সবাই জল পেয়েছো? মনো গঙ্গা জলে বলো কেমন, যারা অনেক দূরে আছো, সবার কাছে তো দেওয়া সম্ভব নয়। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ বেশি করে দাও। সবাই জল পেয়েছো? উলুধ্বনি উলুধ্বনি। বলো নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু। বেশ, এবার হাত জোর করো, হাত জোর করে সবাই বলো অপবিত্র পবিত্র বা সর্ববস্থা গতঃ পিবা যশ্বরে পুণ্ডরীকাক্ষ সভাজ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। মনে মনে নাম গোত্র বলে নাও, নাম আর গোত্র বলে নাও গুরুকে স্মরণ করে। যারা গুরুচরণ আশ্রয় করেছে গুরুকে স্মরণ করো, যারা গুরুকে আশ্রয় করনি পিতামাতাকে স্মরণ করো, সবাই মিলে। এবার হাতে ফুল নাও সবাই। যাদের কাছে ফুল নাই তারা মনো ফুলে বললেও হবে, কেমন? ফুল নিয়ে বলো যারা কাছে আছো, আর দূরে যারা আছো তারা মনো ফুলে বলো। বলো সবাই এসো সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি নানা পুষ্প সংযুক্ত ও সূর্যায় নমো নমঃ। আবার বলো এসা সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি নানা পুষ্প সংযুক্ত ও সূর্যায় নমো নমঃ। এসো সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি নানা পুষ্প সংযুক্ত ও সূর্যায় নমো নমঃ। বেশ, এবার হাত জোর করো, আর ফুল নয়, হাত জোর করে বলো, সবাই বলো কেমন? ও জবা কুসুম সংকাশ্য কাশ্যপেয় মহাততি ধ্যান তারিক সর্বপাপাগণ প্রণতস্মি দিবাকর সূর্যদেবা নমো নমঃ। সূর্যদেবকে প্রণাম করো। সূর্যদেবকে প্রণাম করেছ? আচ্ছা এবার বলো দেখি আমরা বনে কোন পূজা করতে এসেছি? কার পূজা করতে এসেছ? জোরে বলো। সূর্য পূজা? ভালো করে বুঝে বলো। কার পূজা? সূর্য পূজা ছলা করে কৃষ্ণ পূজা, তাই তো? আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ পূজা, সূর্য পূজা হচ্ছে উপলক্ষ, উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ পূজা। সবাই বলো হাত জোর করে নমো নমো ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ড দেবায় দেবায় গো ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ড হৃদয় হৃদয় চ জগদ্ধিতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় কৃষ্ণায় গোবিন্দায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ, করুণা সিন্ধু সিন্ধু, দীনবন্ধু দীনবন্ধু, জগৎপতে জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত গোপিকাকান্ত, রাধা কান্ত রাধাকান্ত, নমস্তুতে নমস্তুতে। গুরু ব্রহ্মা ব্রহ্মা, গুরু বিষ্ণু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমো নমঃ প্রণাম করো হরিব। যার যা মনের বাসনা আছে ভগবানকে মনের বাসনা জানিয়ে দাও, তোমাদের সকলের মনের বাসনা পূর্ণ হবে। সূর্য পূজা করলে পতির পরমায়ু বৃদ্ধি হয়, শাখা সিঁদুর অক্ষয় হয়, বাড়ির মঙ্গল হয়, পুত্র কন্যার মঙ্গল হয়, সংসারের মঙ্গল হয়, এলাকার মঙ্গল হয়, কমিটির মঙ্গল হয়, ভক্তের মঙ্গল হয়। যত দূরে এই ধ্বনি যায় সবার মনের বাসনা পূর্ণ হয়। তোমাদের শাখা সিঁদুর অক্ষয় হোক। প্রতি বছর যেন তোমরা এইভাবে সূর্য পূজার ডালি সাজিয়ে নিয়ে আসতে পারো, আরতি দর্শন করবে, মনের বাসনা ভগবানকে জানিয়ে দেবে। তারপরে যে যা ডালা এনেছো ডালা তুলে নিয়ে এক সাইডে যাবে, আমিও যাব। মন্দিরের এক সাইডে গিয়ে আরতি দেখে তারপরে সিঁদুর পরাপরি করে দক্ষিণা দেবে। কেমন? সবাই বসো।
ফুল। সন্তুষ্ট হলে তোমার মাথা থেকে ফুল ঝরে পড়বে, তবে বুঝবো তুমি আমাদের পূজা নিয়েছো। মাথায় একটু ফুল দাও। হাসি দেব মাথা নাড়ে, ঝরো ঝরো ফুল পরে। ঝড় ঝড় ফুল পড়ে, হাতে দেব মাথা নাড়ে, ঝড় ঝড় ফুল পড়ে। হুলা হলে দেয় নারী গণে। একজন আরেকজনের মাথায় হাত দাও, একজন আরেকজনের মাথায় হাত, সবাই দাও। মাথায় হাত দিয়েছো? দিয়েছো? আচ্ছা, যার মাথায় হাত দিয়েছো মুখের দিকে এবার তাকিয়ে দেখো। দেখেছো? গোটা 3 বছর তার সাথে কথা ছিল না। সবার শিরে দিয়ে হাত বটু করে আশীর্বাদ। জন্ম অস্থি হয়ে থাকো থাকো। তোমাদের পতির পরমায়ু বৃদ্ধি হোক, কৃষ্ণ ভক্তির উদয় হোক, শাখা সিঁদুর অক্ষয় হোক। আরতি সমাপ্ত হলো, গোবিন্দ সখাগণের সঙ্গে গোচারণে মিলিত হলো, আর রাধারানী সিঁদুর নিয়ে সখীর সঙ্গে বাহির হলো। আমি এক সাইডে দাঁড়াবো, সবাই সিঁদুর পরে ব্রাহ্মণকে দক্ষিণা দেবে, কেমন? আবার রাসলীলায় আসবো, সবাই কিন্তু এইভাবে আসবে রাসলীলায়। সূর্য পূজা দেখলে কিন্তু রাস দেখতে হয়, তা না হলে মনের বাসনা পূর্ণ হয় না। সবাই কিন্তু রাসে আসবে, কেমন? এইখানে রইল মোদের লীলার মাধুরী, এইখানে রইল মোদের লীলার মাধুরী। ওগো ভক্ত বলো, সবাই মিলে বলো হরি 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 হরি। জয় শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু বচ পতিতনং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় মহাপ্রভু। আচ্ছা, ডালাগুলো নিয়ে এসো, সিঁদুর পরবে মন্দিরের এক সাইডে। সবাই চলে এসো, আমি দাঁড়াবো ওই মন্দিরের সাইডে, সবাই সিঁদুর পরে দক্ষিণাটা এখানে দেবে। চলে এসো। আসর কেউ সিঁদুর দেবেন না, আমি বলেছি মন্দিরের এক সাইডে চল, আমি এখানে দাঁড়াবো। জয় নিতাই। চন্দনা 2001 টাকা কমিটিকে দান করেছে। এ দিদি ভাইয়ের যেন মনের বাসনা পূর্ণ হয়, কৃষ্ণ ভক্তি যেন উদয় হয়, এ দান যেন ভক্ত ভগবানের সেবায় লাগে। হরি বল।